আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কি করে bluelifestyle.shop এই সাইটের এর যে সাইট চার্ট আছে, এই যে এই সাইট চার্ট এটা কিভাবে চেঞ্জ করবেন বা প্রত্যেকটার মধ্যে কিভাবে অ্যাড করবেন। আর এখানে যে বিষয়টা আছে আপনার ফুটারের এই লিঙ্কগুলো কিভাবে অ্যাড করবেন, এই বিষয়গুলো আমি দেখাবো। তো প্রথমেই চার্টের বিষয়টা দেখাচ্ছি। তো এটা এড করার জন্য আমি ড্যাশবোর্ডে আসবো। আসার পর এই যে সাইট চার্ট নামে অপশন আছে, এখানে অল সাইট চার্ট এখানে আসবো। এখানে আসলে এখানে দেখেন অনেকগুলো চার্ট দেয়া আছে। তো প্রত্যেকটার চার্ট দেয়া আছে, এখানে শর্টকাটও দেয়া আছে। মূলত আমি শর্টকাট দিয়েই প্রত্যেকটার মধ্যে অ্যাড করব। তো এই আপনারা যদি এটা কাস্টমাইজ করতে চান যেকোনো চার্ট, তাহলে আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এই যে গো টু ডিজাইন এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনারা চাইলে যে কোনো চার্ট চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে অ্যাজ এগুলো আপনারা সবকিছু চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটার আলাদা আলাদাভাবে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে আমি অল চার্টে আসলাম। নতুন কোনো চার্ট অ্যাড করতে চাইলে আপনারা অ্যাড নিউ সাইজ চার্ট এখান থেকে ইজিলি অ্যাড করতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার এই যে এখানে আপনার এই প্রোডাক্টে তো অ্যাড করা আছে, এই যে অলরেডি করা আছে। যে কোনো একটা প্রোডাক্টে নেই, ওটা আমি দেখাচ্ছি। দেন আমি অল প্রোডাক্টসে যাচ্ছি। এখানে আসার পর এই যে ২ নাম্বার প্রোডাক্টস, এখানে জাস্ট আমি যদি ভিউ করি, এই যে এখানে কিন্তু এই প্রোডাক্টে কিন্তু কোনো কিছু নেই। তো এখানে কিভাবে এড করব? তো এই প্রোডাক্টের যে চার্টটা আছে সেটা আমি আমার যে সাইট চার্ট থেকে কপি করব। ধরেন এটা হলো মেন্স পোলো টি-শার্ট, এটার এই যে যেটা হবে জাস্ট ওইটার আপনার শর্টকাটটা জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পর এই যে এটার আমি ধরেন এটারটা কপি করছি। তো এটার আমি এডিট অপশনে যাব। এডিট অপশনে আসার পর এখানে দেখেন একটু লাস্টের দিকে এই যে আপনার প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন দেয়া আছে। তো এখানে আমি জাস্ট এই যে কোডের এখানে জাস্ট ক্লিক করে এখানে আমি জাস্ট এটা আমি অ্যাড করে দিব। এখানে অ্যাড করে দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এখন এই প্রোডাক্টটা এই যে এখানে কিন্তু নেই। তো আমি একটা রিলোড দিই। রিলোড দেওয়ার সাথে সাথে এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। আর এটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা একটু আগে আমি দেখালাম। ওইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। আর নিউ চাইলে ওখানে নিউ অপশন আছে, নিউ কোনো কিছু অ্যাড করতে পারবেন। তো এভাবে আপনারা সাইজ চার্টটা অ্যাড করে নিতে পারেন। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এভাবে আপনারা সাইজ চার্ট অ্যাড করবেন। আর এখন আমি ফুটারের যে বিষয়টা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফুটারে যে লিঙ্কগুলো আছে, যেমন এই যে এই লিঙ্কগুলো আপনারা চাইলে নেম এবং লিঙ্ক এই ২ টা চেঞ্জ করে নিতে পারেন। এটা চেঞ্জ করার জন্য আমরা ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে ইউএক্স ব্লকস, এই যে ইউএক্স ব্লকসে যাবো। যাওয়ার পর এখানে দেখেন এই যে ফুটার নামে একটা অপশন আছে, যে ফুটার নামে একটা ব্লকস ক্রিয়েট করা আছে। এই যে এই ফুটারটাই মূলত এইটা। তো এই ফুটারের এডিট উইথ ইউএক্স বিল্ডার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা এডিটেবল হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি এই যে ক্লিক করে এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো। ধরেন এই যে ক্লিক করলাম, আপনি চাইলে টেক্সট এডিটর
এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনার হোয়াইট হয়ে আছে, তো এই যে এই জন্য এখান থেকে হয়তো বা একটু প্রবলেম হবে, তো আপনি এখানে না গিয়ে এখান থেকে একটু চেঞ্জ করে নেন। এই যে এখানে আপনার এটা কাস্টম করা হয়েছে, এই জন্য আর কি কোড করে এটা করা হয়েছে। তো ধরেন এই যে শিপিং অ্যান্ড ডেলিভারি পলিসি, তো এই যে এখানে দেখেন শিপিং অ্যান্ড ডেলিভারি পলিসি এই যে দেয়া আছে, এটা জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিবেন। ধরেন আমি এটা এই যে পেজ থেকে আমি পেজগুলো নিয়ে আসি, তাহলে আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি। ধরেন এই যে শিপিং অ্যান্ড আপনার শিপিং অ্যান্ড ডেলিভারি পলিসি, এটা আপনারা চেঞ্জ করে নিন। আমি যেটা আছে সেটা দেখাচ্ছি, যেমন এই যে প্রাইভেসি পলিসি, এটা আমি দেখাচ্ছি। এই যে প্রাইভেসি পলিসি আছে এখানে, তো নেম তো ঠিকঠাকই আছে, তারপর আমি সবকিছু চেঞ্জ করে নতুন করে দেখাচ্ছি। এই যে নেমটা আমি কপি করলাম, একটু নিচের দিকে আসলে প্রাইভেসি পলিসি পাবো। এই যে প্রাইভেসি পলিসি, এটা আমি জাস্ট এই যে এখানে জাস্ট দিয়ে দিলাম সেম নেমই, তারপর আমি দেখাচ্ছিলাম। আর প্রাইভেসি পলিসি যেটাতে নেম দেওয়া হলো তার আগে একটা হ্যাশ আছে, আপনি জাস্ট হ্যাশের জায়গায় এই যে এই ভিউটা কপি লিঙ্ক করে এই যে হ্যাশের জায়গায় হ্যাশটা আমি জাস্ট কেটে দেব, আর এই যে লিঙ্কটা অ্যাড করে দেব। তো হয়ে গেছে, প্রাইভেসি পলিসি হয়ে গেছে। আমি আরেকটা দেখাচ্ছি। আরেকটা হলো রিটার্ন পলিসি। রিটার্ন পলিসি দেখাচ্ছি। রিটার্ন পলিসি এই যে রিটার্ন পলিসি আমি এখান থেকে নামটা কপি করছি, তারপর এখানে রিটার্ন পলিসি কোথায় সেটা আমি দেখে এই যে রিটার্ন রিটার্ন মাই অর্ডার, এটার উপরে এটা না, এই যে রিটার্ন পলিসি। তো এই যে রিটার্ন পলিসি, আর রিটার্ন পলিসির আগে এই যে হ্যাশ আছে, আমি জাস্ট হ্যাশটা কেটে আচ্ছা রিটার্ন পলিসিটা কপি করে নিই। এই যে কপি করে নিলাম, এই পেস্ট। ওকে, রিটার্ন পলিসি হয়ে গেছে। এইভাবে আসলে মূলত আপনারা প্রত্যেকটা চেঞ্জ করবেন। যেহেতু এখানে কি কি রাখতে চাচ্ছেন সেটা আমি জানি না, না হলে আমি অ্যাড করে দিতাম। তো আপনারা চাইলে যদি চান এগুলো দিয়ে দিবেন যে কি কি রাখবেন, আমাকে বললে আমি অ্যাড করে দিব, অথবা আপনারা চাইলে এইভাবে অ্যাড করে নিতে পারেন। তারপরে অ্যাপ্লাই আপডেট, দেখেন আপডেট করে দিয়েছি। এখন যদি আমি এটা রিলোড দিই, তাহলে দেখেন আমি চেঞ্জ করেছি প্রাইভেসি পলিসি। আচ্ছা এখানে মনে হয় ক্যাশ ধরে রাখছে, অথবা এটা ভালোভাবে সেভ হয়নি, কারণ আমি মাত্র প্রাইভেসি পলিসি যে সেভ করেছিলাম। আচ্ছা ক্যাশ ধরে রাখতে পারে, একটু হার্ড রিফ্রেশ দিই। আচ্ছা এটা আমি প্রাইভেট মোডে, এটা আমার ব্রাউজার ক্যাশ ধরে রাখছে এই জন্য আর কি দেখাচ্ছে না। আমি যদি প্রাইভেট মোডে আসি, আচ্ছা এখনো দেখাচ্ছে না। মনে হচ্ছে ক্যাশটা মানে আমার নেটে ক্যাশ ধরতে পারে। আচ্ছা যাই হোক, এটা আমি আগে রিলোড দিই। এখন দেখি চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ এখানে দেখেন এই যে চেঞ্জ হয়েছে, তার মানে ক্যাশ ধরেই রাখছে। এই যে দেখেন চেঞ্জ আছে, এটা এখানে মূলত ক্যাশ ধরে আছে। আচ্ছা আমি বিষয়টা আগে ক্লিয়ার করে দিই। এইভাবে আপনারা এটা চেঞ্জ করবেন। আর ফোন ভার্সনের জন্য কিন্তু এই যে আলাদাভাবে চেঞ্জ করতে হবে। এই যে, তো আপনারা চাইলে এটা এইভাবে করতে পারেন যে এই যে এখানে আসলেন,
এখানে আসার পর এটা আপনি চেঞ্জ করেছেন, তো এটা আপনি জাস্ট কপি করলেন, কপি করে ফোন ভার্সনের জন্য এই যে এইভাবে পেস্ট করে দিলেন, এখানে চেঞ্জ হয়ে যাবে। তো একটা ভার্সন কমপ্লিট করলে মানে ফোন ভার্সনের জন্য আলাদাভাবে জাস্ট এটা কপি করে দিলেই হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাই আপডেট, এটা ঠিক হয়ে যাবে। আপনার ক্যাশ ধরে রাখার কারণে এরকম প্রবলেম হয়েছে। তো আমি আরেকভাবে দেখাচ্ছি, সেটা হলো আপনার